নমস্কার, আমি মমতা। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে আমি চপ বানাবো। চপটা হচ্ছে মোচার চপ বানাবো। মোচার চপের সাথে কিন্তু আমি ডিম দিয়ে বানাবো। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, আমি কিন্তু প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর একটু করে আমি জল দিয়ে কিন্তু ফাটাচ্ছি, বেশি করে ফাটাবো না। দেখুন, আমি একটু ফাটিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি গরম তেল দেবো, যাতে খুব সুন্দরভাবে কিন্তু খাস্তা হয়। আর এদিকে আমি একটু তাওয়াটা দিয়ে দিলাম বা বসিয়ে দিলাম। এবার এটির মধ্যে আমি গোটা মশলা ভাজবো। আর একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর আমি একটু বেকিং সোডা, আর হচ্ছে আমি স্বাদ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে এটা ফাটিয়ে নেবো। দেখুন, আমি এটা কিন্তু ফাটিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর গোটা জিরে, বড় এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে সব কিছু দিয়ে আমি ভেজে নিয়েছি গোটা মশলাগুলো এই চপে দেওয়ার জন্যে। দেখুন, আমি এর মধ্যে এবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু যে আদা আর রসুন কাঁচা লঙ্কা কুচোনো আমি এটা ভেজে নেবো হালকা করে। আমি কিন্তু এবার মোচাগুলো দিয়ে দেবো। মোচাগুলো কিন্তু হালকা করে ভেজে নেবো। আর দেখুন, আমি কিন্তু মোচাগুলো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেখুন, আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোও কিন্তু আমি হালকা করেই ভেজে নেবো। দেখুন, পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু আলু দিয়ে দেবো। দেখুন, আলু কিন্তু দিয়ে আমি একটু এই মোচা আর পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি যেটা দেবো হচ্ছে ডিম আমি কিন্তু একটু ঘিসে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ডিম একটু ঘিসে দিয়ে দিয়েছি। এর মধ্যে আর খুব সুন্দরভাবে মোচার টেস্ট। আমি 1 চামচ ধনে পাউডার আর লঙ্কার গুঁড়ো পাউডার আর স্বাদ মতো নুন, আর যেই মশলাটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম ওইটা কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে টেস্ট আসে। দেখুন, এই মোচা আর আলু চপ মশলাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করতে। এইদিকে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু তেল দিয়ে দিলাম, কিন্তু তেলটা গরম হতে দেখুন, আমি এইদিকে কিন্তু বেশ চপের কিন্তু গোল গোল এটা শেপ করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এইভাবে কিন্তু অনেকগুলোই চপ করব। আর দেখতে পেয়েছেন আপনারা। দেখুন, আমার কিন্তু এইভাবে তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে। আর আপনাদের কাছে আমি একটু ভিডিওটা শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, মোচা যদি তিতা লাগে আপনারা রাত্রে ভিজিয়ে রাখবেন আর তেঁতুল দিয়ে, তাহলে মোচাটা তিতা লাগবে না। যেহেতু আমি সুরাটে থাকি আর এখানে মোচাগুলো ভালো নয়, সেই জন্য আমি এরকম রাত্রে ভিজিয়ে রাখি আর তেঁতুল দিয়ে। দেখুন, আমি এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু চপগুলো করে নিচ্ছি। আর আমার খুব সুন্দরভাবে বেশ চপগুলোও কিন্তু হচ্ছে। আর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এবার কিন্তু উল্টিয়ে দেবো। আর আপনার দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এইভাবে কিন্তু আমি চপগুলো উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা এরকমই চপ বানাবেন বাড়িতে, আর বাইরে কেনার খাওয়ার দরকার নেই। বাচ্চাকে দিকে খুবই ভালো লাগবে। আর নিজের দিকেও কেউ মেহমান আসলে একদম ফটাফট করেই চপগুলো বানিয়ে দিতে পারবেন। দেখুন, আমার খুব সুন্দরভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর চপের মধ্যে কিন্তু একটু বিট নুন দিয়ে খাবেন, কিন্তু খেতেও খুব সুন্দর। এইভাবে বাড়িতে বানিয়ে একবার মোচার চপ ডিম দিয়ে খান।